হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের বছরটা খুব 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 ভালো কাটুক। তো দেখো, আজকে যেহেতু বছরের প্রথম দিন, আমরা মন্দির যাব, তাই আমি এখানে চুজ করছিলাম কোনটা পরে যাব না যাব। আমি যাচ্ছি, আমার একটা ফ্রেন্ড যাচ্ছে, আমার বুনু যাচ্ছে। 2 hours later. তো গাইস দেখো, আমি একা একা শাড়ি পরে নিয়েছি। আচ্ছা, এই যে আমার শাড়ি দেখাচ্ছি তোমাদের ভালো করে, ওয়েট। এই যে তোমরা আমাকে জানাও আমাকে কেমন লাগছে দেখতে। আমি শাড়িটা একাই পরেছি, আর এই জায়গাটা একটা সেফটি পিন লাগাবো, তো এখনো হয়নি, আর একটু বাকি আছে কারুকার্য। A few moments later. এই যে এটা আমার ফাইনাল লুক গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি তো বেশি কিছু সাজতে পারিনি। তো যাই হোক, মন্দিরে যাব, এটাই অনেক বড় কথা। তো দেখি এখন কি হয় না হয়। দাঁড়িয়ে আছি এখানে টোটোর জন্য, টোটোই নেই, রাস্তা ফাঁকা। টোটো পেয়ে গেছি আমরা, আর এই যে আমি আর আমার বোনু। তো এখন যাচ্ছি পাগলাহাটে, এখানে খুব জাগ্রত মন্দির পাগলাহাট, সেখানে যাচ্ছি, পুজো দেবো আজকে। তারপরে এখানে গিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাবো। ওই লোকটার কাছে দিতে আর এখানে কিন্তু এখনো পুজো শুরু হয়নি, তো আমি বুনু সবাই কিন্তু একদম জায়গা মতন বসে গেছিলাম, আর এখানে বসে বসে কিন্তু আমি ভিডিও করে নিচ্ছিলাম। দেখো এখানে একদম বসে আছি, আর ওখানে কিন্তু পুজোর সব আয়োজন চলছিল। এটা কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিলো, এরপর কিন্তু আরও লোক আসবে। এখানে দেখো লোক যাচ্ছেই যাচ্ছে, আর পুরো ঠাকুরের জায়গাটা পুরো বাটা দিয়ে ভর্তি হয়ে গেছে। দেখো আর এখানে কিন্তু আমাদের পুজো শেষ হয়ে গেছিলো। শেষ হওয়ার পর কিন্তু আমরা এখানে লাইনে দাঁড়িয়ে গেছিলাম প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে কিন্তু অনেক মানুষ প্রসাদ পেয়েছিলো, দেখো কত বড় লম্বা লাইন ছিল। আর এখানে দেখো আমরা কিন্তু খিচুড়ি নিয়ে চলে এসেছি। আর সত্যি বলতে প্রসাদই খুব 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 স্বাদ হয়েছিল। আর এখানে আমার ফ্রেন্ডটা দেখো শাড়ি ঠিক করছে, বলছে দাঁড়া আগে ভিডিও করিস না, আমাকে শাড়িটা ঠিক করিনি। আর এখানে বসে বসে অনেক রকম ফটো ভিডিও সব কিছু ক্লিক করে নেওয়ার পর আমরা ভাবছিলাম যে এখন বাড়ি চলে যাব। তো দেখো কথা মতো কিন্তু আমরা টোটোতে উঠে গেছিলাম। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এই যে আমার বুনু আর আমি এখানে বসে পড়েছি, টোটো নিয়ে নিয়েছি। তো এইখানে দেখো এই যে প্রসাদ, আমরা প্রসাদ খেতে খেতে বাড়িতে যাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিলো, ওখানে তো খিচুড়ি খেলামই, তোমরা দেখলেই খিচুড়িটা খুব টেস্টি ছিল। প্রসাদ তো খুব ভালো লাগছিল খেতে, আর সকাল থেকে যেহেতু কিছু খাইনি তো আরও বেশি ভালো লাগছে। এখন ওই 3টের মতন বাজে, এখন বাড়িতে যাবো, গিয়ে আমি আবার আমার বাড়ির জন্য রওনা হবো। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম একটা নেপালি মোমোর দোকান, আর এখানে গিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম মোমো। যেহেতু আমার বুনু বলছিল মোমো খাবে, তাই পুজো দিয়ে আসার সময় কিন্তু আমরা মোমোটা খেয়ে নিয়েছিলাম। আমরা চলে এসেছি মোমো খেতে পুজো দেওয়ার পর। পুজো দেওয়ার পর আমরা চলে এসেছি মোমো খেতে, মোমো খাবো। এখন আবার লোকে কমেন্ট করবে পুজো দিয়ে এসে মোমো। যাই হোক, একটা নেপালি দোকান এটা, এখানে মোমো খাবো আমরা এখন। তারপর আমি চলে যাবো কামাখ্যাগুড়ি। তারপর রাত্রেও একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, তোমাদেরকে জানাবো রাত্রেবেলাটা। রাত্রেও একটা প্ল্যান হয়েছে, এখন দেখি কতটা কি সাকসেস হয় কি না হয়। যদি হলো তাহলে তো তোমাদেরকে জানাবোই। আর এখানে কিন্তু আমাদের মোমো চলে এসেছিলো। তারপর কিন্তু আমি আর বোন এখানে মোমো এনজয় করছিলাম। তো মোমোটা কিন্তু হেভি টেস্ট ছিল, কারণ যাই বলো আর তাই বলো, নেপালিদের হাতের মোমো কিন্তু আলাদাই স্বাদ। বাঙালিরা কিন্তু চাইলে ওরকম মোমো বানাতে পারবে না। আমি যতবার খেয়েছি নেপালিদের হাতেই আমার কিন্তু ভালো লেগেছে। বাঙালিরা পারে না বলবো না, কিন্তু ওরকম একটা টেস্ট আসে না। তো দেখো আমি কিন্তু মাসির বাড়িতে চলে এসেছি। এই যে এখন কিন্তু আমি সব খুলে টুলে একদম মানে রেডি হব বাড়ি যাওয়ার জন্য। তো এখন দেখছি খুব টায়ার্ড লাগছে, 4টা বেজে গেছে অলরেডি। আমার 4:30টার মধ্যে বেরোতেই হবে, 4:30 একটা বাস আছে, তো সেই বাসেই যাব আমি। এখান থেকে যেতে ওই 1 ঘন্টার মতন সময় লাগে। তো এখন রেডি হই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে।
চল মাংস, ওই মাংসটা করি না মাংস কত এই যে এটা হলো আমাদের পিকনিকের হলো চৌকা, সৈনিক দ্বারা নির্মিত চৌকা। এটা কত বড়, আমি জানি কড়াইটা এত বড় হবে না, তবু এত বড় চৌকা বানিয়েছে। আর আকাশের উপরে দেখো খোলা আকাশ, কিচ্ছু করেনি। এখন রাত 7:30টার মতন বাজে, জানি না আমাদের পিকনিক কখন হবে, আমরা কখন খাবো। নে এই যে কড়াই আর এই যে চৌকা, না রে বসে কিন্তু না এটা দাঁড়া দিতে গেলে না কইরা যাবে তুই। হ্যাঁ হ্যাঁ তাপ লাগবে, দেখ তুই একবার দাঁড়া দিবি যখন। আরে ছোট প্যান্ডেলে যদি কোনো লোক লাগায় তাহলে এই যে এই মহিলাটাকে নিতে পারো ভাই। দেখো দেখো এখানে ওরা রেকর্ডিং করতেছে একদম এইটা কাইটা করলে কিছু হবে কি? না না দেখা দেখা রশিটা একটু দেখা, এই যে এটা রশি, রশির অভাব। না আমাদের বাড়ি কেচি আনতো, রিমোটও আছে, টিভি রিমোটও আছে, অ্যাডাপ্টারও আছে, অনেক কিছু আছে। কেচি আমাদের কড়াই চোপাটা সব গেল। চার্জার দিয়ে হচ্ছে আমাদের রশি, অ্যাডাপ্টার হ্যাঁ অ্যাডাপ্টার দিয়ে হচ্ছে কাজ। এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেত গাইস। চারটা লাগবে, চারটা। আমাদের এই যে প্যান্ডেল রেডি, আর এই যে নিচে রান্না হবে, আর এই যে প্যান্ডেল বাস। এখনো লাইট লাগানো বাকি, মাংস ধোয়া বাকি। চল চল সর সর সর, দেখি দেখা মাংসটা। হ্যাঁ তো আছে নাকি দেখ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভালো করে ধো, দুই হাত লাগা, দুই হাত লাগা, দুইটা হাত লাগা। ভালো করে। শ্বশুর বাড়িতে ঝাঁটা দিয়ে তো পিটাবো। অবশেষে মাংস ধোয়ার মতন ভালো একটা ব্যক্তি পাওয়া গেছে। রিয়া সাহা খুব ভালো মাংস ধয়, প্যান্ডেলটাও করলো। রূপে লক্ষ্মী গুণের সরস্বতী, যদি কোনো কার্তিক থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। ও তার কথা, আমি রসুন ছুলে দিচ্ছি। আচ্ছা দিয়া তুই তার কোথায় লাগাবি? আঙ্কেল আঙ্কেল রসুন কাটতো, এটাও সর সর সর। কাট নিয়ে দিয়া। এই যে ব্যাগটা ওরা গেল কাঠ আনতে আগুন জ্বালানোর জন্য। ওখানে পেঁয়াজ কাটা কমপ্লিট, এখানে আমি রসুন ছুলে দিচ্ছি। আর ওদিকে হোম থিয়েটার চালানোর জন্য পুরো যুদ্ধ চলছে, কারণ তার নেই, এখন তার আনতে যাবে এই 8:30টার সময়। ও ওই যে হোম থিয়েটার, হোম থিয়েটার রেডি, এখন এটা বাইরে বাজবে, তারপর আমরা নাচবো। গুড, এই মেয়েটাই একমাত্র কাজ করছে, খুব ভালো। চপটা নিয়ে, চপটা নিয়ে, ওই যে কাঠ 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 চলে এসছে। सीरियल किलर का अगला निशाना पर नहीं बनने वाली, जानने के लिए सुनिए द क्लाउन ऑन द हॉरर शो बाय खूनी मंडे, ओनली ऑन स्पॉटिफाई। পুরি দে স্নেহা পুরি দে। মুড়ি মাখা, शीला शीला की जवानी I'm too sexy for you तेरे हाथ लेकिन एक सेकंड,
তাহলে ওইদিকে কর পাপা হ্যাঁ। ভাজা হইতেছে এত হ্যাঁ দিতেছি তো হ্যাঁ টপ হ্যাঁ করে হবে, টপ করে উঠবে। পাপড়, ভাত আর এই যে মাংস, আমার খাবার। এই যে স্নেহা বোতলটা সরা আমি পাম দিতেছি। দেখো গাইস, পিকনিক খাওয়া তো হয়ে গেছে, বাসন মারছে সৈনি। সুন্দর সুন্দর সুন্দর। কল পাম্প করার দায়িত্ব আমার, বাসন ধোয়ার দায়িত্ব দিয়ার, আর বাসন মাজার দায়িত্ব সৈনির। তিনজন মানে সব ওর ভিডিও করতে লাগে। তুই ধোয়া, আমি ধোয়া, দেখতে আসতেছি আমি। ভালো করে সৈনি বসে বসে